অলরেডি কিন্তু এখানে বাঁশ পড়ে গেছে। 2025 সালে শারদযাত্রার সূচনা। যে একটা অস্বাভাবিক একটা কাজ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি টালা এরিয়াতে, রয়েছি টালা বারোয়ারিতে। টালা বারোয়ারির একদমই কাছাকাছি জায়গায় রয়েছি। অলরেডি মাইকের অ্যানাউন্সমেন্ট কিন্তু কানে আসছে। আজকে কিন্তু টালা বারোয়ারির দুর্গাপুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজো দিয়ে। তো সেই মুহূর্তগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু থিমের ব্যাপারেও আমরা কিছুটা আভাস পেতে চলেছি। এবছর কি উপস্থাপনা হতে চলেছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো, সে টালা বারোয়ারির প্রাঙ্গণ, চলো ভেতর দিকটায় যাই। সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে ভেতর দিকটায়। অলরেডি কিন্তু মাইকের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। কিন্তু এই হচ্ছে টোটাল এরিয়া। তো অলরেডি পুজোর তোড়জোড় চলছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো শুরু হবে। ঠিক তার পাশেই রয়েছে খুঁটিটা একটু ভালো করে তোমাদেরকে আমি দেখাবো। দারুণভাবে সাজানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ব্যানার রয়েছে যেখানে টালা বারোয়ারি লেখা রয়েছে। উত্তরের উত্তর 105তম বর্ষ। স্টেজে কিন্তু সুন্দর করে স্টেজটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে স্টেজে, প্যান্ডেল শুরুর পুজো। কিন্তু টোটাল খুঁটিটা রয়েছে দারুণ করে খুঁটিটাকে সাজানো। মায়ের যে জ্ঞান চক্ষু তৃতীয় নয়ন, সেই তৃতীয় নয়নটা করা হয়েছে ওপরে। সুন্দর করে গামছা দিয়ে ব্যাপারটাকে সাজানো রয়েছে। গাঁদা ফুলের মালা দেওয়া রয়েছে। টোটাল খুঁটি, যেটাকে কিন্তু পুরো গাঁদা ফুলের মালাতে জড়ানো রয়েছে দেখতে পাচ্ছি। টোটাল প্রাঙ্গণ দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু এখানে বাঁশ পড়ে গেছে। হয়তো আর খুব দু একদিনের মধ্যেই বা কাল থেকেই কিন্তু প্যান্ডেল হয়তো শুরু হয়ে যেতে পারে। আর ঠিক এইখানটায় কিন্তু আজকে ব্যানারটা রয়েছে, যে ব্যানারটা উন্মোচন হবে খুঁটি পুজোর পর, খুঁটি স্থাপন হওয়ার পর। আমরা জানতে পারবো যে বছরের কি ভাবনা রয়েছে। স্টেজে কিন্তু বরণ পর্ব চলছে। পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। পুজোর পর এখানে আরতি চলছে দেখতে পাচ্ছ। স্থাপন হচ্ছে দেখতে পাচ্ছ, খুঁটি পোতার মুহূর্ত। পুজোর পর খুঁটি স্থাপন হচ্ছে দেখতে পাচ্ছ সবাই মিলে। 2025 সালে শারদযাত্রার সূচনা হয়ে গেল খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে টালা বারোয়ারির 105তম বর্ষে। প্রশান্ত পাল আমাদের শিল্পী, তিনি আছেন। দেবিকা চক্রবর্তী আছেন আমাদের পুজো কমিটির সহসভাপতি সুব্রত পাল আছেন। আমাদের ট্রেজারার শ্রী চন্দ্রকেন্দ্রনাথ বসু আমাদের সভাপতি। খুঁটি স্থাপনের পর কিন্তু থিমের যে ব্যানার সেইটা উন্মোচন হতে চলেছে কিছু মুহূর্তের মধ্যেই। উন্মোচন হয়ে গেল টালা বারোয়ারির 105তম বর্ষের। এবারের উপস্থাপনা দুর্গোৎসব 2025 মধুসদন উপস্থাপনায় প্রশান্ত পাল।
টালা বারোয়ারি উত্তরের উত্তর। এইদিকে কিন্তু একটা এরকম মা দুর্গার একটা ছবি আঁকা রয়েছে, বেশ অন্যরকম দেখতে কিন্তু টোটাল ব্যানারটা রয়েছে। উত্তরের উত্তরে এবারে প্রশান্ত দা, নমস্কার দাদা। এইবারে প্রথমবার তুমি এইখানে কাজ করছো টালা বারোয়ারিতে, প্রথমেই ক্লাবের সাথে তোমার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাইবো। টালা বারোয়ারি তো বলার কিছু নেই, খুবই একটা ভালো কমিটি, পুরনো কমিটি, দীর্ঘদিন ধরে কলকাতাতে অনেক ভালো ভালো কাজ প্রেজেন্টেশন করেছে, অনেক বড় বড় শিল্পীরাও এখানে কাজ করে গেছে। সেই অর্থে টালা বারোয়ারি একটা উল্লেখযোগ্য একটা নাম, হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি, তাই জন্য এই বছর প্রয়াস যে একটা অস্বাভাবিক একটা কাজ, অস্বাভাবিক কাজ এই অর্থে বলছি যে আবার সেই পুরনো টালা বারোয়ারিকে সেই জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস এই বছর। তার সাথে সাথে থিমের বিষয়ে একটুখানি বলতে পারি যে প্রত্যেক দর্শনার্থীরা এই বছর অন্তত টালা বারোয়ারিটা দেখুন। সারা কলকাতায় যেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি, তারপরে এত বেশি মেটালিক হয়ে যাচ্ছে, সেখান থেকে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা বিশ্বকে অন্যরকম প্রেজেন্টেশন করতে পারি, তারই প্রয়াস টালা বারোয়ারি। আচ্ছা, তুমি যে নামটা দিয়েছো মধুসূদন, সেই ব্যাপারটা নিয়ে যদি কিছু একটা আভাস দাও। মধুসূদনের মধ্যেই পুরো থিমের ব্যাপারটা লুকিয়ে রয়েছে, এটা ক্রমশ প্রকাশ্য হবে, কারণ মধুসূদনটা যদি আমি এখনই বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে কি হচ্ছে। এই জন্য ওটা পুজোর জন্যই থাকলো, সবাই একবার করে আসবে অবশ্যই, প্রত্যেককেই ইনভাইট রইল টালা বারোয়ারিকে দেখার, কেননা টালা বারোয়ারি আবার হয়তো সেই জায়গায় ফিরতে চলেছে। আর এরপরে ওই প্রতিমার কথাটা যদি একটু আসা যায়। প্রতিমা অবশ্যই, প্রতিমার মধ্যে ইনোভেটিভ ব্যাপারটা তো থাকবেই, সেই অর্থে আমরা প্রতিমাকে প্রতিমার মতো রাখতে চাইছি, যাতে প্রতিমার দিকে দুহাত জড়ো করে নমস্কার করা যায়, কারণ এখন কলকাতাতে খুব রেয়ার হয়ে গেছে প্রতিমাকে প্রতিমাভাবে দেখা বা পাওয়াটা। সেই অর্থে যেহেতু দুর্গা পুজো একটা সাধারণ মানুষ পাড়ার প্রত্যেকে একটা সেন্টিমেন্টাল ক্যারি করে, পুজোটাই আসল আমি মনে করি, আগে পুজো তারপরে আপনাদের সমস্ত ডেকোরেশন যাই, সেটাকে মাথায় রেখে একটা অভিনব প্রতিমা, যে প্রতিমার মধ্যে শৈল্পিক অস্বাভাবিক শৈল্পিক প্রদর্শনী রয়েছে এবং নিষ্ঠাও। আর এখানে কবে থেকে কাজ শুরু হবে? কাজ শুরু হয়ে গেছে, ওয়ার্কশপে তো 1 মাস হতে চলেছে কাজ চলছে, আর অলরেডি চারিদিকে বাসের স্ট্রাকচার শুরু হয়ে গেছে, কালকে সকাল থেকে ফুল। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমায়। তাহলে আজকে দেখালাম টালা বারোয়ারির 105তম বর্ষের শারদ সূচনা পর্ব, তাদের প্যান্ডেল শুরুর পুজোর মুহূর্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।